Hello, my dear students. Everybody, how are you? I am also fine by the grace of Allah. So now start our class. Today's class topic is আমি বোর্ডে একটু লিখছি ক্লোজ। কি লিখলাম এটা? ক্লোজ। কি লিখলাম? এর সামনে আমি যদি একটা শব্দ বসাই তাহলে কি হবে? উইথ ক্লোজ। এটার অর্থ হচ্ছে একটা বক্স থাকবে। কি থাকবে? এই বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেয়া থাকবে, থাকবে না? এইখান থেকে বেছে নিয়ে নিয়ে তোমাকে কি করতে হবে? আর্টিকেলটা পূরণ করতে হবে, অনুচ্ছেদটা পূরণ করতে হবে। এই তো নাকি পরীক্ষা এইভাবে আসে না? এটা ইংরেজি দ্বিতীয় পত্রের ফার্স্ট আইটেম, তোমাদের প্রথম আইটেম। আচ্ছা, আরেকটা থাকতে পারে উইথআউট। কি উইথআউট বলে না? এর সাথে ক্লুজটা যোগ হবে না? উইথআউট ক্লুজ। আরেকটা হচ্ছে কি উইথ ক্লুজ। তো আজকে আমরা শিখতে যাচ্ছি উইথ ক্লুজ অথবা উইথআউট ক্লুজের নিয়মটা। অথবা দেখো তোমাদের কিন্তু আরেকটা থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজ সুইটেবল ওয়ার্ডস। এরকম তো থাকে নাকি, যে উপযুক্ত শব্দ ব্যবহার করে ফাঁকা ঘর কি করো? পূরণ করো। ঠিক সেটাতেও কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি, এই নিয়মগুলো দেখে ব্যবহার করতে পারি। তো এই উইথ ক্লোজ উইথআউট ক্লোজ শিখতে গিয়ে তোমাদেরকে জানতে হবে পার্টস অফ স্পিচ। কি জানতে হবে? PARTS, পার্টস অফ SPEECH, পার্টস অফ স্পিচ। কিন্তু কত প্রকার পার্টস অফ স্পিচ আমাদের? গুড, ভেরি গুড, 8 প্রকার। তার মধ্যে 6 প্রকার পার্টস অফ স্পিচের ব্যবহারটা আমরা এখানে প্রয়োগ করব। কোথায়? উইথ ক্লোজে এবং উইথআউট ক্লোজে আমরা ব্যবহার করব। প্রথমটা হচ্ছে কি নাউন। প্রথমটা কি বলতো? NOUN। তোমরা বানানগুলো আমার সাথে করতে পারো। নাউন, প্রোনাউন PRONOUN, প্রোনাউন। অ্যাডজেক্টিভ ADJECTIVE, অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। কি 6টা হয়েছে দেখো তো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই 6টা পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে আমরা এই উইথ ক্লোজ উইথআউট ক্লোজটি করব। তো আমরা জানি পৃথিবীতে যে সকল ব্যক্তিবস্তু প্রাণীর নাম আছে সেগুলো নাউন। নামের পরিবর্তে যেগুলো, সরি আমি এখানে প্রোনাউন লিখে ফেলেছি, প্রোনাউনটা হবে না। এখানে 7টা হয়ে গেছে, মেবি 1 2 3 4 5 6, তাই তো 7টা হয়ে গেছে। তোমরা আমাকে বলবা না? তাহলে নাউন, অ্যাডজেক্টিভ। নাউনের দোষগুণ অবস্থাগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব কি? যেগুলো দিয়ে কাজ করা বোঝায়। আমি তোমাদেরকে পড়াচ্ছি, বোর্ডে লিখছি, এগুলো সব কাজ। ঠিক আছে? রিড মানে পড়া, রাইট মানে লেখা, সি মানে দেখা। হ্যাঁ, এটা সব কাজ। অ্যাডভার্ব হচ্ছে যে সকল ওয়ার্ড কোনো ভার্ব অথবা অ্যাডভার্বকে বিশেষিত করে এসে বসে তাদেরকে কি বলবে? অ্যাডভার্ব বলবে। যে সকল ওয়ার্ড কোনো ভার্ব অথবা কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে এসে বা কোনো অ্যাডজেক্টিভকে বিশেষিত করে এসে বসে তাদেরকে কি বলবে? অ্যাডভার্ব বলবে। ওকে, এরপরে চলে যায় প্রিপোজিশন। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান করবে? নাউন প্রোনাউনের পূর্বে যে সকল ওয়ার্ড অবস্থান করে তাদেরকে বলে প্রিপোজিশন। কনজাংশন কি হবে? দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করবে, দুইটা ক্লুজকে, বাক্যকে সংযুক্ত করবে, এটাই হচ্ছে কনজাংশন। ক্লিয়ার? আমরা তার মানে আমরা জানলাম এই 6টা পার্টস অফ স্পিচের মধ্যে, এই 6টার মধ্যেই আমাদের এই উইথ ক্লুজ আর উইথআউট ক্লুজ আমরা সম্পন্ন করে থাকবো। এরপরে তোমাদেরকে আজকে একটা নতুন নাম আমি শোনাই, সেটা হচ্ছে ডিটারমিনার। তোমরা কি জানো এই ডিটারমিনার কাকে বলে? ডিটারমিনার কাকে বলে আমরা জানি না। এই না জানার কারণে অনেক ভালো ভালো টিচার আছে যারা ক্লাস নেয়, তখন এই ডিটারমিনার কথাটা উচ্চারণ করে, তখন আমাদের স্টুডেন্টরা বুঝতে পারে না। কারণ তাদেরকে আগে ক্লিয়ার করতে হবে ডিটারমিনারটা কি। এটা হচ্ছে ডিটারমিনার হচ্ছে যে সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসবে। কোথায় বসবে? যে সকল ওয়ার্ড নাউন প্রোনাউনের কাজগুলো করে ফেলে, নাউন প্রোনাউনের কাজগুলো বা নাউনের পরিবর্তে বসবে, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদেরকে ডিটারমিনার বলা হয়। 4 প্রকার। কত প্রকার? কত প্রকার? 4 প্রকার। ডিটারমিনার কত প্রকার? ফার্স্ট হচ্ছে আর্টিকেল। ফার্স্ট কি? আর্টিকেল। আর্টিকেল তো আমরা জানি AND কে কি বলে? আর্টিকেল বলে, এটা আমরা জানি তো নাকি? সেকেন্ড টাইম হচ্ছে পজেসিভ। সেকেন্ড টাইম কি? পজেসিভ। পজেসিভ গুলো কি কি দেখো? পজেসিভ গুলো আমি তোমাদের জন্য এইভাবে সাজিয়েছি, মি, মাই, ইওর, হিজ। দেখো, মি, মাই, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, রহিমস। অর্থাৎ নামের শেষে অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত থাকবে। এটাও আমাদের কিসের মধ্যে পড়বে? পজেসিভের মধ্যে পড়বে। কিসের মধ্যে পড়বে? আমরা কি পজেসিভ গুলো জানলাম? জানছি। ডিটারমিনার কত প্রকার? ফার্স্ট আর্টিকেল, সেকেন্ড পজেসিভ, সেকেন্ড কি? পজেসিভ। থার্ড হচ্ছে ডেমনস্ট্রেটিভ। থার্ড কি বলতো? ডেমনস্ট্রেটিভ। এখানে তুমি ডেমনস্ট্রেটিভ বানানটা কি বলো? DEMON, ডেমন, ডেমন, STRA, স্ট্রে, ডেমনস্ট্রে, TIVE। দেখছো, আমরা যদি সিলেবল করি ডেমনস্ট্রেটিভ, এটা কি? ট্রাইস লেভেল। কি লেভেল? ট্রাইস লেভেল। আমরা যখন বড় ওয়ার্ড গুলোকে সাউন্ড করবো তখন একটু ভাঙে ভেঙে করবো, সিলেবল দিয়ে করবো, দেখবা হয়ে গেছে ডেমনস্ট্রেটিভ।
ওকে, এখন ডেমনস্ট্রেটিভ গুলো কি কি? এই তো নাকি, ডেমনস্ট্রেটিভ গুলো কি কি বলো? দিস, তারপর সেকেন্ড দ্যাট, সবাই একটু বলো দ্যাট, দিস, দোজ, তাহলে আবার একটু বলো দিস, দ্যাট, দিস, দোজ। সিট ডাউন প্লিজ। আমরা চার প্রকার ডিটারমিনার জেনেছি। এক প্রকার হচ্ছে আর্টিকেল, দুই হচ্ছে পজিটিভ, তিন হচ্ছে ডেমনস্ট্রেটিভ, চার হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার সাউন্ডটা তুমি একটু করো, তুমি বলো কোয়ান্টিফায়ার্স বানানটা বলো, বলো দ্রুত বলো। কিউ ইউ এ এন টি আই এফ আই ই আর এস, কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স ট্রাইস লেভেল, কিস লেভেল? ট্রাইস লেভেল, এটাও ট্রাইস লেভেল। ওকে, সিট ডাউন। এখন তোমাদেরকে আমি কোয়ান্টিফায়ার্সটা একটু বোঝানোর চেষ্টা করি, আমরা যেহেতু মূল জায়গায় এখনো যেতে পারিনি। এটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স হচ্ছে যখন নাউনের কোনো সংখ্যা বোঝায়, নাউনের পরিমাণ বোঝাবে, এটা কি বলা হয়? কোয়ান্টিফায়ার্স। আর কোয়ান্টিটি মানে তো পরিমাণ, এটা তোমরা জানোই আগে থেকে। জানো কিনা বলো দেখি? ওকে, তাহলে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি এটা, যে এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজ শিখতে গিয়ে আমাদেরকে জানতে হবে 6 প্রকার পার্টস অফ স্পিচ, তারপর জানতে হবে ডিটারমিনার 4 প্রকার, তার মধ্যে আর্টিকেল, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, এই জিনিসগুলো আমাদের জানা হয়ে গেল। কি ক্লিয়ার? এখন আমরা যাব ফার্স্ট রুলস। এখন আমরা কোথায় যাবো? রুলসে চলে যাবো। কোথায় যাবো? রুলসে চলে যাবো। তো তোমাদের আজকে একটা রুলসে আমি কি করব? আলোচনা করব। একটা রুলসে তোমাদের আমি কি করব? আলোচনা করব। তো আলোচনা, ফার্স্ট রুলস হচ্ছে নাউন, পার্টস অফ স্পিচের মধ্যে যে নাউনগুলো রয়েছে, নাউন রয়েছে, এই নাউনটা কোথায় কোথায় বসবে এটা আগে শিখবো। যদি তুমি ধরতে পারো নাউন কোথায় কোথায় বসবে, তাহলে তুমি এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজ অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার? তাহলে এখন আমি লিখি এখানে নাউন কোথায় কোথায় বসবে। এনো ইভেন নাউন কোথায় কোথায় বসবে, নাউন কোথায় কোথায় বসবে। ফার্স্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে, সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে, সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে। দেখো দেখি, ফার্স্ট একটা এক্সাম্পল দিই। ড্যাশ ইজ দা বেস্ট পলিসি। তোমাদের কি মনে হয় এখানে কি বসাবো? আমি নাউন বসাবো। কি বসাবো? মানে আমরা শিখছি নাউন কোথায় কোথায় বসবে। বাক্যের শুরুতে যখন থাকবে গ্যাপ, তখনই ধরে নিবো এখানে নাউন বসবে। কে বসবে? নাউন আমরা চিনি, নামকেই নাউন বলে। আর দেখো এই বাক্যটা তোমাদের কাছে পরিচিত মনে হয় কিনা? কে বলতে পারবে এখানে আনসারটা কি হতে পারে? ড্যাশ ইজ দ্য বেস্ট পলিসি, কি হতে পারে? গুড, অনেস্টি। বানানটা দেখো, HONESTY, অনেস্টি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। কি সাবজেক্টের জায়গায় নাউন বসেছি আমরা? ওকে, নাম্বার বি তে চলে যাই। এখন কি করব? অবজেক্টের জায়গায় আমার ফাঁকা থাকবে, তাহলে আই হ্যাভ আ ড্যাশ, আমার আছে একটি কি। যদি এটা উইদাউট ক্লুজ হয় একাধিক অ্যান্সার হবে। তুমি একটা বলতে পারো, তুমি একটা, তুমি একটা, তুমি একটা বলতে পারো, এটাই স্বাভাবিক। আর যদি উইথ ক্লুজ হয়, তার মানে যা থাকবে গ্যাপের মধ্যে, তোমাকে সেখান থেকেই যে নাউন থাকবে ওটাকেই বেছে নিয়ে বসে। গুড, ফ্যান। ফ্যান, আমরা সাউন্ড করবো ফ্যান। আই হ্যাভ আ ফ্যান, আমার একটা কি আছে? কলম আছে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম যে সাবজেক্টের জায়গায় কিভাবে নাউন ইউজ করবো আর অবজেক্টের জায়গায় কিভাবে নাউন ইউজ করবো? আমরা বুঝছি, বুঝছো সবাই? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা চলে যাব আর্টিকেলের পরে। তারপরে আর্টিকেলের পরে আমি একটু করে মিশাই দেই, কি দিব এগুলা? আচ্ছা, এখন আর্টিকেলের পরে আমরা কি বসাবো? নাউনকে বসাবো। কাকে বসাবো? নাউন। এই যে আমি লিখলাম আর্টিকেল এর পরে। তারপরে বলো দেখি, আর্টিকেলের পরে কি বসাবো? নাউন বসবে। হ্যাঁ, আমি নিজে নিজে কিছু এক্সাম্পল সেট করেছি বা তৈরি করেছি, যে তোমাদেরকে একটু দিচ্ছি, দেখি তুমি আনসার করতে পারো নাকি। হি ইজ আ ড্যাশ। দেখো তো এটা কি আর্টিকেল না? আচ্ছা, আমরা এখানে যদি উইদাউট ক্লুজ হয় তাহলে একাধিক অ্যান্সার হবে। তুমি একটা বলতে পারবা, তুমি একটা বলতে পারবা, তুমি একটা বলতে পারবা। ওকে, ও বললো টিচার, তোমরা বলো একটা। হ্যাঁ, স্টুডেন্ট। তারপর বলো ফাদার হতে পারে, ব্রাদার হতে পারে। নো, মাদার হবে না, কারণ এখানে হি আছে। গ্র্যান্ডফাদার বলতে পারো তুমি। ওকে, আমি এখানে টিচারই লিখতেছি। টিচার, হি ইজ হার টিচার। ওকে, তিনি একজন শিক্ষক। আচ্ছা, হ্যাঁ, নো নো নো, এখানে তো ওখানে তো তোমার নির্দিষ্ট কোনো আনসার হবে না, নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। হ্যাঁ, অবশ্যই। তুমি যদি না মিলাইতে পারো, যদি না মেলে, তাহলে তো হবে না। তুমি নাউন বসাচ্ছ, কিন্তু ভালো একটা উপযুক্ত একটা নাউন বসাতে হবে। ওকে, আমি তোমাদের জন্য খুব শর্টকাট করে কিন্তু রুলস গুলো তৈরি করছি, খুব অল্প, যাতে খুব বোরিং না লাগে, বোরিং না মনে হয়। এবং এটাতে শুধু আমি যেতগুলো রুলস তৈরি করেছি খালি এগুলো করলেই যে তোমাদের হবে এমনটা না, এর বাইরেও প্র্যাকটিস আছে। তবে এটা করতেই হবে, তুমি এটার বাইরে যেতে পারবা না। তোমাকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ করতে গেলে তোমাকে শিখতে হবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। দিস ইজ মাই ড্যাশ। দিস ইজ মাই ড্যাশ। আচ্ছা, বলো দেখি, যদি উইদাউট ক্লুজ হয় সেক্ষেত্রে আমরা একাধিক অ্যান্সার আসতে পারে, আমি কি বসাতে পারি?
No, this is. দিস ইজ মাই, আমরা কি বসাচ্ছি বলো দেখি, নাউন কি বসাচ্ছি, নাউন। This is my mother, father. না, এটা দিস একমাত্র বস্তুর ক্ষেত্রে ইউজ হয়। তুমি আমাদের যদি ফাদার মাদার নিয়ে আসো তো প্রাণী। হ্যাঁ This is my bottle. হ্যাঁ, ইয়েস ইয়েস। তাহলে দিস ইজ মাই ফ্যান, দিস ইজ মাই ফ্যান, এই হয় আমার কলম। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা মোটামুটি চেষ্টা করলাম যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজের কিছু রুলস, কিছু নিয়ম, পূর্বে নিয়ম জানা, এবং সেখান থেকে একটি রুলস আমরা কি করেছি শেখার চেষ্টা করলাম এক্সাম্পল সহ। তোমরা কি বুঝতে পারছো? যদি না বুঝতে পারো নেক্সট ক্লাসের শুরুর আগে আমাকে প্রশ্ন করবে। কি ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।